হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি তোমাদের খুব সুন্দর করে একটা রেসিপি করে দেখাবো চিকেনের। তো চলো, প্রথমে আমি আদা, রসুন, লঙ্কা এবং সামান্য জিরে, টমেটো এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটা আমি সুন্দর করে মিহি পেস্ট করে নেবো একটা। করে নেওয়ার পর আমি এখানে একটু জল দিয়েও পেস্ট করে নিয়েছি, যাতে পেস্টটা ভালো হয়। হওয়ার পর দেখতেই পাচ্ছেন সুন্দর করে করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়েছি। কড়াইটা যেই গরম হয়ে গেছে, তখন আমি সর্ষে ফুল দিয়ে দিয়েছি, যতটা প্রয়োজন, যতটা মাংস ততটা পরিমাণ অনুযায়ী একটু তেলটা বেশি দেবো। তো যাই হোক, আমি তেলের মধ্যে একটু জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি ছিঁড়ে। দেওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য লবণ দিয়েছি, যাতে আমি এটাকে একটু পেঁয়াজটা নরম হয়ে একটু ভাজা ভাজা হয়। দেওয়ার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আমি এটা বলতে ভুলে গেছি, চিকেনে আমি একটু হলুদ, একটু সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, আর একটু কালো ব্ল্যাক পেপার আমি সেটাকে এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো এটা আমি সুন্দর করে ঢেকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংসটা যাতে একটু হালকা ভাজা ভাজা হয়, সেজন্য। তো যাই হোক, তোমরা যারা আলু খেতে পছন্দ করো তারা আলুটা অ্যাভয়েড করো। তো যাই হোক, আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই পেস্টটার পর আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি, যাতে একটু কালারটা আরও একটু ভালো হয়। এবার এটা ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, নিয়ে সেটাকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এই ক্যাপসিকামের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, একটু ঝাল হওয়ার জন্য। তো যাই হোক, আমি ক্যাপসিকামটাও আমি পেস্ট করে নেওয়ার পর আমি মাংসের মধ্যে এই ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নিচ্ছি, যাতে ক্যাপসিকামের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তো যাই হোক, এটা আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর মাংসের মধ্যে আমি দেখতে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমাদের যে যেরকম ঝোলটা রাখতে চাও, গ্রেভিটা রাখতে চাও, সেরকম জল দিও। তো আমি খুব একটা রাখতে পছন্দ করছি না, তার জন্য অল্প জল দিয়েছি, কিন্তু আমি এটা শুকিয়ে নেব। তো যাই হোক, আমি এই জল দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে একটু জাল হওয়ার যখন ফুটে উঠেছে মাংসটা, যখন গ্রেভিটা শুকিয়ে গেছে, মানে ঝোলটা শুকিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তোমরা তো জানো গরম মশলাটা। তো যাই হোক, এটার মধ্যে দারচিনি আছে, লবঙ্গ আছে, জিরে আছে, সব কিছু আছে, এলাচ আছে। তো যেটা আমি পেস্ট করে এর মাংসর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিয়েছি। তারপর আমি সুন্দর করে যেই দেখলাম ঝোলটা একটু শুকিয়ে এসছে, এটাকে নামিয়ে দিলে আরেকটু শুকিয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।